কেমন আছেন পটুয়ারা? এবছর কুমারটুলিতে মৃৎশিল্পীদের ঠিক কি অবস্থা, এইসব নিয়েই আকাশবাণী মৈত্রী সংবাদের আজকের প্রতিবেদন। কথা বলেছেন মৌসুমী বন্দ্যোপাধ্যায়। প্রথমে মৃৎশিল্পী অমল পাল। অমলবাবু, আপনার কাছে আমাদের প্রথম প্রশ্ন। এবছর করোনা অতিমারির একটা প্রকোপ চলছে, অনেক কিছু বদলে গেছে। সেই ক্ষেত্রে একজন মৃৎশিল্পী হিসেবে এই যে পুজোর সময় কুমোরটুলির অবস্থাটা আপনি কিভাবে দেখছেন? প্রথমেই বলি, করোনায় খুবই আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। তার কারণ আমরা যখন প্রথম বছরের শেষের দিকে বলি, চৈত্র মাসে যখন অন্নপূর্ণা পুজো হয়, আমাদের অনেক বাড়ির সব পুজো অর্ডার দিয়েছিল। যেই কেন্দ্র সরকার থেকে ঘোষণা করলো যে লকডাউন হবে, তখন আমাদের সমস্ত ঠাকুর ক্যান্সেল হয়ে গেল। তাহলে ঘরে সব ঠাকুর পড়ে রইলো, আমার অনেক টাকার ক্ষতি হলো। কোনো পার্টি এক পয়সাও আমাদের দেয়নি। সেই থেকেই আমাদের টানাটানি চলছে। অন্য বছর লোন টোন পাই, কিন্তু এবছরও লোনও পাইনি। এই অবস্থার মধ্যে দিয়েই চলছে। আর তারপরেই এলো আমফানেতে জিনিসপত্রের দাম প্রচুর হারে বেড়ে গেছে। তার জন্য আমাদের এবছর দুর্গার প্রতিমার যে বায়না সেটাও কমে গেছে। প্লাস কি হয়েছে, দাম হয়ে গেছে অর্ধেকেরও কম। যেখানে আমরা একটা ঠাকুর হয়তো 1.5 লক্ষ টাকা নিতাম, এখানে হয়ে গেছে 40,000, 45,000। এর বেশি কেউ উঠতে চাইছে না। আর যদিও ছোট হচ্ছে, কিন্তু কেউ উঠতে চাইছে না। প্রচন্ড কষ্টের মধ্যেই আছি আমরা, কিন্তু তাহলে তো করতে হবে। সারা বছরের রুটি রোজগারের ব্যাপার, এই দিয়ে কিছুটা যদি সুরা হয় আর কি। ঠাকুরের উচ্চতাও কি কমেছে? মানে অন্যান্য বছর যে মাপের ঠাকুর তৈরি করেন, এবছর কি ঠাকুরের উচ্চতাও কমেছে? হ্যাঁ, ঠাকুরের উচ্চতা অনেকটাই কমেছে। এখন মানে ওই অনেক বাড়োয়ারি আর কি, ঘরের মানে বাড়িতে যারা পুজো করে, আর 6 ফুট 7 ফুট 8 ফুট তার মধ্যেই নিচ্ছে। তার মধ্যে ব্যতিক্রম 2-4 জন একটু ওই তো 10 ফুট, কেউ হয়তো 11 ফুটের মধ্যে নিচ্ছে, 2-1টা বাড়োয়ারি। সাধারণত অন্যান্য বছরে আপনারা যে ঠাকুর মানে প্রতিমা নির্মাণ করতেন, তার উচ্চতা কি রকম থাকতো? মানে যারা বড় পুজো উদ্যোক্তা, আমাদের মোটামুটি ওই দুর্গার মাটি থেকে মাথা অবধি থাকতো 13 ফুট হাইট। হ্যাঁ, এবার তা চালিয়ে নিয়ে ওটা 18 ফুট 20 ফুট হয়ে যেত। এই তুলনায় এবছর ওই 11 ফুটের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। এবছরে কি ছোট প্রতিমা বেশি তৈরি করছেন? মানে চাহিদা কি ছোট প্রতিমার বেশি? হ্যাঁ, ছোট প্রতিমা ওই 6 ফুট থেকে 8 ফুটের মধ্যে চাহিদাটা বেশি আছে আর কি। এই 6 ফুট থেকে 8 ফুটের যে প্রতিমা, তার দাম কত পড়ছে এখন? ওইটা আপনার ওই তো বললাম, ওই 40 থেকে 45,000 টাকার মধ্যেই ঘোরাফেরা করছে আর কি। আর যেটা 11 ফুট বলছেন, 10-11 ফুট মতো, ওটা ওই 70,000 75,000। অন্য বছরের তুলনায় অর্ধেকেরও কম আর কি। আপনার তৈরি প্রতিমা বহু বছরই আমরা দেখেছি বিদেশে যায়, বিদেশে পাড়ি দেয়। এই বছরে আপনি কোনো প্রতিমা বিদেশে পাঠাচ্ছেন কি? না, এবছর আমার সাথে কথা হয়েছিল, আমেরিকায় একটা যাবার কথা হয়েছিল, প্রায় মানে পাকাপাকি কথা হয়ে গেছিল আর কি। কিন্তু ওই লকডাউন হওয়াতেই, করোনার জন্যই আমার ওটা ক্যান্সেল হয়ে গেছে। তাহলে সব মিলিয়ে আমরা বলতে পারি যে এখনো একটা কঠিন অবস্থার মধ্যে দিয়েই আমরা যাচ্ছি। হ্যাঁ, নিশ্চয়ই। আমরা তো বিশেষ করে, কারণ অনেকে চাকরি আছে, তাও মানে সরকারি চাকরি করলেও তাদের পয়সাটা সরকার দিয়ে দিচ্ছে, কিন্তু আমাদের কিভাবে চলবে? আমাদের তো সেই যে পুঁজি জমানো ছিল সেই ভাঙিয়ে কারিগরদের দিতে হচ্ছে, প্লাস আমাদের সংসার চলছে, এইভাবেই চলছে। এই পুজোকে কেন্দ্র করে, বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গোৎসব, তাকে কেন্দ্র করে বহু মানুষের রুজি রোজগার নির্ভর করে। সেটা আজকে ভীষণ ভাবে ক্ষতিগ্রস্ত। আপনি কি মনে করেন? হ্যাঁ, নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত। আমাদের একটার সাথে একটা রিলেশন, মানে আমাদের পুজোটা হলে অনেকেই এইটা করে, মেলা বলুন, পুজোর মাঠে মেলা, প্যান্ডেলওয়ালা, লাইটওয়ালা, এরকম ভাবে সকলেই ভাবে জড়িত। এবছর তো সেইভাবে কিছুই হবে না, না, সব কমে যাচ্ছে। বাচ্চাদের জামা কাপড় বলুন, সব এখন মার্কেট ফাঁকা, বিক্রি বাট্টা নেই বললেই চলে আর কি। মানে শুধুমাত্র প্রতিমা নির্মাণই নয়, এর সঙ্গে জড়িত সমস্ত আনুষঙ্গিক ক্ষেত্রগুলো ভীষণ ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে। এবার মৃৎশিল্পী মালা পাল। আপনি কুমোরটুলির একজন অত্যন্ত ব্যস্ত শিল্পী। আপনি আমাদের একটু বলুন, কেমন আছে কুমোরটুলি? আপনাদের অবস্থাটা ঠিক কি এই সময়?
আমাদের অবস্থাটা বলতে দেখুন, আমাদের প্রথম মানে যখন সিজনটা আমি শুরু করেছিলাম তখন আমরা ওটা অন্নপূর্ণা দিয়েই করি, কিন্তু অন্নপূর্ণা ঠাকুরগুলো যখন তৈরি হয়ে গেল, যখন আমি আর ক্রেতাদের হাতে তুলে দেবো, তখন তারা আমাদের ফোন করলো যে এবছর করোনা হয়েছে দিদি, পুজো করবো না। তো আমরা তখন তো আর কিছু করার ছিল না, সেই অন্নপূর্ণা ঠাকুরগুলো সব রেখে দিতে হলো। শুধু আমার ক্ষেত্রে না, আমাদের কুমোরটুলির প্রত্যেকটা ঘরের মধ্যে এরকম অবস্থাটা হয়েছে। আর অন্নপূর্ণা পুজোটা এমনই বুনিয়াদি যে ঘরেতে মানে ফ্যামিলিতে প্রত্যেকটা ঘরে ঘরেই অন্নপূর্ণা পুজো হয়। তখন সেটাকে আমাদের মেনে নিতে হলো যে না, এখন করোনা হচ্ছে, পুজো হবে না। তারপর আমরা ওগুলো রেখে দিলাম। তারপরে হচ্ছে পয়লা বৈশাখ। পয়লা বৈশাখে আমরা অনেক আশাবাদী ছিলাম যে আমাদের দুর্গা ঠাকুর বায়না হবে, কিন্তু তখনও দেখলাম যে আমাদের কাছে জন্মাষ্টমী, পয়লা বৈশাখ, ঝুলন বেরিয়ে গেল, কোনো অর্ডার পত্র সেরকম নেই। তারপর দিনের পর দিন এরকম করোনার সংখ্যাটা বেড়ে যাচ্ছে। কুমোরটুলিতে যত লেবার ভাইট আছে কেউ ভয়েতে কাজে আসতে চাইছে। তখন আমরা কি করবো, চুপচাপই রয়েছি। আর কুমোরটুলি একদমই ফাঁকা পর্যায়ে। আমাদের যে 100 ভাগের মধ্যে 25 ভাগ কারিগর ভাইয়েরা এসেছে, অল্প করে এখন একটু কাজ আমরা আরম্ভ করেছি, কিন্তু আগে যে পরিস্থিতি ছিল তার থেকে একটু স্বাভাবিক হয়েছে। তবে আগের বছরে যেরকম গেছিল সেই তুলনায় এবার আমাদের খুবই খারাপ অবস্থা। লকডাউন, তারপরে আমফানের ঝড়, কতটা লকডাউন তো আমাদের লকডাউন আর এই করোনা করেই তো এইগুলো হলো। এই যে লকডাউন গুলো হচ্ছে বন্ধ বলে কেউ আসতে পারছে না, তারপরে এই করোনা করে একদম কোনো কারিগররা বলছে আমরা বাড়ি থেকে আমাদের কাজে যাব না, তাতে আমাদের কাজের অনেক ক্ষতি হয়েছে। তারপর দেখুন যে কাস্টমাররা আসবে তারা তো কুমোরটুলিতে এসে পাই দেয়নি, তাহলে আমরা কি করব, কার সঙ্গে কাজ করব, কাদের থেকে অর্ডার নেবো। এরকম করতে করতে কুমোরটুলিতে সেরকম অর্ডার পত্র একদমই ছিল না। তারপরেই আমাদের আমপানের ঝড় হলো। আমপানের ঝড়েতে কিছু আমাদের মাথার উপরে গোডাউনে কিছু ছোট ঠাকুর, কিছু বড় ঠাকুর সব রকমের করা থাকে। তো যখন আমাদের টিনগুলো উড়ে গেল, টালিগুলো উড়ে গেল, তখন আর আমাদের আর ঠিক থাকলো না দিশা, যে সব দিক দিয়েই আমরা হারিয়ে ফেললাম। আপনি আমাদের একটু বলুন, অন্যান্যবার আপনি বড় ঠাকুর কটা নির্মাণ করেন, এবছর আপনি বড় প্রতিমা কটা তৈরি করেছেন? আমাদের আর বছরে বড় ঠাকুর আমার অল টোটাল ছিল 22টা, আর ছোট ছিল 20টা, 42টা মতো ঠাকুর ছিল। এবারে কি ধরুন ছোট ঠাকুর আছে 15-20টা মতো, কিন্তু বড় ঠাকুর আছে মাত্র 4টে। এবছর অর্ডার পত্র সেরকম হয়নি। এবছর সবাই খদ্দেররা তো বলছে যে ছোট ঠাকুরই পুজো হবে। এবছর ছোট ঠাকুরের চাহিদা কি বেশি? হ্যাঁ, এবার একটু বেশি আছে, কিন্তু বেশি থাকলেও বেশি তো আমরা করতে পারিনি। আমরা লকডাউনের পরে কাজ শুরু করেছি, বেশি করতে পারিনি। কেউ 10টা করেছে, কেউ 15টা করেছে, কেউ 20টা করছে। আমরা যেমনি দোকানে আমাদের জায়গা থাকে না প্রচুর পরিমাণে ঠাকুরটা করতে পারি, এবছর করতে পারিনি। আপনার তৈরি প্রতিমা অনেক বছর বিদেশে পাড়ি দেয়, এবছরে আপনার তৈরি কোনো প্রতিমা কি বিদেশে গেছে? না, আমার প্রথম দিকে একদম যেগুলো মানে আমেরিকা, ক্যালিফোর্নিয়া এগুলো যে ঠাকুরগুলো আমরা পাঠাই, এগুলো তো ক্যান্সেল হয়েছে। এখন লাস্টের দিকে দুটো বোম্বে যাচ্ছে, ছোট ঠাকুর, বড় না। অনেক ধন্যবাদ আপনাকে।